أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يسهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম। উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে মাগরিবের নামাজ আদায় করার পর তাফসিরুল কোরআনের এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। যেহেতু আমাদের সামনে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা, যাকে আমরা কোরবানির ঈদ বলি, আসন্ন, এজন্য আমরা আজকের তাফসিরে এবং আগামী তাফসিরেও কোরবানি নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আনআম, এটা মহাগ্রন্থ আল কোরআনের 6 নম্বর সূরা, এবং আমরা এই তিনটা আয়াত 161, 162 এবং 163 তিনটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব সূরাতুল আনআমের। এটা কোরবানি সংক্রান্ত আয়াত। তবে আমরা যথারীতি প্রথমে এই তিনটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াত সমূহের তাফসিরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল
ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد عبدك ورسولك বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। হে নবী, আপনি কাফেরদেরকে বলে দিন যে আমার প্রভু আমাকে হেদায়েত দিয়েছেন। ইলা সিরাতিম মুস্তাকিম, এবং এই হেদায়েত হলো সহজ সরল এবং সঠিক পথ। দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা, এবং এই সঠিক পথ হলো ইব্রাহিম আলাইহিস সালামের প্রদর্শিত একনিষ্ঠ দিন। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। হে নবী, আপনি আরও বলে দিন কাফেরদেরকে যে আমার নামাজ, আমার হজ, আমার সমস্ত ইবাদত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের জন্য, যিনি জগৎসমূহের সৃষ্টিকর্তা। লা শারীকা লাহ, যার কোনো শরীক নেই। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন, এবং আমাকে এই আদেশটাই করা হয়েছে, তাওহীদ প্রচারের জন্য আদেশ দেওয়া হয়েছে, এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, মুসলমানদের মধ্যে আমি সর্বপ্রথম। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ সত্য বলেছেন, এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বর্ষণ করুন। এটা ছিল সূরাতুল আনআমের আয়াত 161, 162 এবং 163 তেলাওয়াত এবং তরজমা। আমরা কুরবানি ঈদে যখন কুরবানি করি, কুরবানি পশুকে যখন আমরা শুইয়ে দিই, আমরা কুরবানির ছুরি চালানোর আগে একটা দোয়া পড়ি। দেখবেন আপনারা যাদের মুখস্থ আছেন তারা তো জানেনই, আর যাদের মুখস্থ নেই তারা বই বের করে দেখবেন। দোয়া হলো আল্লাহুম্মা মিনকা ওয়া ইলাইকা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান বিন ফুলান, অমুকের অমুক পিতা অমুক অমুকের পক্ষ থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা ছুরি চালাই। তাহলে আমরা কোরবানির সময়ে যে দোয়া পড়ি, এই দোয়ার মধ্যে সূরাতুল আনআমের আয়াত 162 এবং 63 রয়েছে। ইসলামের মূল মন্ত্র হলো তাওহীদ, মূল শিক্ষা হলো তাওহীদের শিক্ষা। ইসলামের মূল শিক্ষা হলো তাওহীদের শিক্ষা। মা আত-তাওহীদু, তাওহীদ কি? আত-তাওহীদু ঈমানুন বিইলাহি ওয়াহিদ। তাওহীদ হলো একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের উপরে ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। এই যে দেখেন, ইসলামের প্রত্যেকটা ইবাদতে
প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাওহীদ জড়িত, আল্লাহ পাকের একত্ববাদ জড়িত। এই যে আমরা কোরবানি করি, কোরবানির সঙ্গে তাওহীদ প্রত্যক্ষভাবে জড়িত। এবং দেখেন আপনার এই কোরবানি হবে একমাত্র মহান আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, এবং কোরবানি হবে আল্লাহর একত্ববাদের ঘোষণার জন্য। এবং আমরা দেখেন যে দোয়া পড়তেছি, আল্লাহুম্মা মিনকা ওয়া ইলাইকা, আল্লাহ তোমার নিকট থেকে, তোমার বরাবরে। এরপরে আমরা বলতেছি ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার সমস্ত ইবাদত, আমার কোরবানি, আমার হজ, আমার নামাজ, আমার রোজা, আমার ওয়া মাহইয়া ওয়া মামাতি, এবং আমার যে জীবন, আমার মরণ, লিল্লাহি, আল্লাহ পাকের জন্য। এবং আল্লাহ পাকের পরিচয় এখানে আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ পাক কে? রব্বিল আলামিন, সমস্ত পৃথিবীর সমূহের সৃষ্টিকর্তা। বিজ্ঞানীরা কিন্তু ইদানিং গবেষণা করে পেয়েছে যে পৃথিবী একটা গ্রহ, এরকম যে অসংখ্য গ্রহ আছে, আগে ওরা বলতো 9টা গ্রহ, 10টা গ্রহ, অসংখ্য গ্রহ আছে, তারা এখনো পর্যন্ত জানে না কতগুলো গ্রহ আছে। অর্থাৎ এই যে ছোট্ট পৃথিবী, এর চেয়ে বড় বড় পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করে রেখে দিয়েছেন, আমরা জানি না। যে মঙ্গল গ্রহের সন্ধান পেয়েছে মানুষ। তো আল্লাহ পাক হলেন সমস্ত জগৎসমূহের সৃষ্টিকর্তা, পালনকর্তা। এবং আমরা কোরবানি করতেছি একমাত্র আল্লাহ পাকের জন্য। এবং দেখেন লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই, আল্লাহ পাকের কোনো অংশীদার নেই। ওয়া বিযালিকা উমিরতু, এবং আল্লাহ পাক আমাকে এই আদেশে দিয়েছেন যে তোমরা তাওহীদ প্রচার করো। সূরা জারিয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক বলতেছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এবং এই ইবাদত মানে তাওহীদ প্রচার করার জন্য, তাওহীদের উপরে কায়েম থাকার জন্য। এই আয়াতের তাফসীরে এসেছে আল্লাহ পাক মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছেন তাওহীদ প্রচার করার জন্য, তাওহীদের উপরে কায়েম থাকার জন্য। তো আমরা প্রথমেই চলে যাব আজকে এই আয়াতের সঙ্গে প্রাসঙ্গিক মহাগ্রন্থ আল কোরআনের অন্যান্য আয়াতে, অন্যান্য সূরার অন্যান্য আয়াত। আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক প্রথম আয়াত হলো সূরাতুল বাকারার আয়াত 116 এবং 117, 116 এবং 117 সূরাতুল বাকারা। এখানে আল্লাহ পাক বলতেছেন, وَقَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا سُبْحَانَهُ بَل لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ كُلٌّ لَّهُ قَانِتُونَ بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِذَا قَضَىٰ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُن فَيَكُونُ। وَقَالُوا, কাফেররা বলে, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, কাফেররা বলে আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক উত্তর দিচ্ছেন, এই যে দেখেন আমি যে বলেছিলাম একটু আগে, ইসলামের প্রত্যেকটা ইবাদতে তাওহীদ প্রত্যক্ষভাবে জড়িত। আমরা নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করা আমাদের উপরে ফরজ। আমরা নামাজে এসে আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবার চেয়ে বড় বলি, আল্লাহু আকবার দিয়ে কিন্তু নামাজ শুরু, আজান, ইকামত সব কিছুতে নিয়ত বাদিও আল্লাহু আকবার বলে। আমরা যখন রুকুতে যাই আমরা কি পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম। আমরা আল্লাহ পাকের যে আমার প্রভু, তিনি সবচেয়ে বড় এবং তিনি হলেন পবিত্র। সুবহানুন মানে পবিত্র। তো আমার শ্রেষ্ঠ প্রভু, সবচেয়ে বড় প্রভু, যার উপরে কোনো প্রভু নেই, যিনি একমাত্র প্রভু, তিনি পবিত্র। আমরা সিজদায় গিয়েও কি বলছি? সুবহান রাব্বিয়াল আলা, যে আমার মহান প্রভু পবিত্র। কেমন পবিত্র এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ পাক সন্তান গ্রহণের দোষ থেকে পবিত্র। আল্লাহ পাক ক্ষুধা পেলে খাবার খাওয়ার দোষ থেকে পবিত্র। আল্লাহ পাক পিপাসা পেলে পানি পান করার দোষ থেকে আল্লাহ পাক পবিত্র।
আমাদের জৈবিক চাহিদা পূরণের জন্য আমরা স্ত্রী গ্রহণ করি, আল্লাহ পাক স্ত্রী গ্রহণের দোষ থেকে পবিত্র। আমরা একা কোনো কাজ পারি না, সঙ্গ লাগে, অংশীদার লাগে, আল্লাহ পাক অংশীদার নেওয়ার দোষ থেকে পবিত্র। তো এই যে দেখেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা পড়ি, এখন অর্থ আমরা বুঝলাম, তাহলে আমরা কিন্তু এই তাসবিহ পড়তে আমাদের ভালো লাগবে। আমরা আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করি। কেমন পবিত্রতা? কিসের পবিত্রতা? আল্লাহ পাকের একত্ববাদের পবিত্রতা। আল্লাহ পাকের জন্ম নাই, মৃত্যুও নাই, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। আল্লাহ পাক জন্ম নেওয়ার দোষ থেকে পবিত্র, আল্লাহ পাক মৃত্যুবরণ করার দোষ থেকে পবিত্র, তিনি ছিলেন, আছেন, থাকবেন। তা আপনার আল্লাহ এই দেখেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, কাফেররা বলে আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক উত্তর দিচ্ছেন সুবহানাহু, আল্লাহ পাক তো সন্তান গ্রহণের দোষ থেকে পবিত্র। এবার আল্লাহ পাক আরো ব্যাখ্যা দিচ্ছেন, বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বরঞ্চ আসমান এবং জমিনে যা আছে সবই তো তার। কুল্লুল্লাহু কানিতুন, সমস্ত কিছু তার বিনয়াবত, তার কর্তৃত্বাধীন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। ওয়া ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, এবং তিনি যখন কোনো কিছু সৃষ্টি করার জন্য ইচ্ছা করেন, তিনি শুধু বলেন হও এবং তা হয়ে যায়। তাহলে আল্লাহ পাক কেন অংশীদার গ্রহণ করবেন? আল্লাহ পাকের কেন শরীক থাকবে? আল্লাহ পাকের কেন সন্তান থাকবে? আমরা সন্তান গ্রহণ করি, বৃদ্ধ বয়সে সন্তান আমাদেরকে সাপোর্ট করবে, আমাদেরকে খাওয়াবে, আমাদের কাজে কর্মে সহায়তা করবে, এই জন্য আমরা সন্তান গ্রহণ করি। আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতে চাইলে শুধু বলেন হও এবং তা হয়ে যায়। এটা ছিল সূরাতুল বাকারার আয়াত 116 এবং 117। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল আলে ইমরানের আয়াত 18 এবং 19। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। দেখেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন, তারা একত্ববাদী নিজেই। আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, তিনি একমাত্র প্রভু। ওয়াল মালাইকাতু, ফেরেশতাগণও সাক্ষী দিচ্ছেন। ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, জ্ঞানী ব্যক্তিরাও সাক্ষী দিচ্ছে। এবং আল্লাহ পাক হলো ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ পাক কারোর উপরে জুলুম করেন না। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এবার দেখেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। খ্রিস্টান বলে কোনো ধর্ম নাই, ইহুদিদের আপনার ধর্ম বলে কোনো ধর্ম নেই, বুদ্ধিস্টদের যে ধর্ম, এগুলো সব বাতিল ধর্ম। আল্লাহ পাকের মনোনীত হিন্দু ধর্ম বাতিল ধর্ম, একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এবং ইসলাম মানে হলো আল্লাহর একত্ববাদ। আল্লাহ এক, তার কোনো শরীক নেই, তার কোনো পুত্র নেই, তার কোনো কন্যা নেই, তার কোনো স্ত্রী নেই। তিনি খাবার খাওয়ার দোষ থেকে মুক্ত, তিনি পানি পান করার দোষ থেকে মুক্ত, তিনি জন্ম নেওয়ার দোষ থেকে মুক্ত, তিনি মৃত্যুবরণ করার দোষ থেকে মুক্ত। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। আমরা কাজ করলে, পরিশ্রম করলে ক্লান্ত হয়ে পড়ি। আমরা যদি একটু না ঘুমাই আমরা মারা যাব। আল্লাহ পাক ক্লান্ত হওয়ার দোষ থেকে মুক্ত। আমরা আয়াতুল কুরসি পড়ি, সূরাতুল বাকারার আয়াত নম্বর 255। সূরাতুল বাকারার আয়াত নম্বর 255। দেখেন, এই আয়াতুল কুরসির মধ্যেও তাওহীদের ঘোষণা এসছে। এখানে আল্লাহ পাক বলতেছেন 255 নম্বর আয়াতে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু
আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরন্তন, তিনি সর্বসত্তার ধারক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, তন্দ্রাও তাকে স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের সমস্ত কিছু তার। তা আপনার এখানেও আপনার আয়াতুল কুরসিতেও মহান আল্লাহ পাক তাওহীদের ঘোষণা দিয়েছেন। ক্লান্তির কথা বলতে গিয়ে এই আয়াতটা রেফার করেছি। আল্লাহ পাক ক্লান্ত হন না, আমরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি, তন্দ্রা এসে যায়। আল্লাহ পাক এগুলো দোষ থেকে মুক্ত। এই দেখেন খ্রিস্টানদের সঙ্গে আমাদের মূল বিভেদটা কোথায়, বিরোধ কোথায়? খ্রিস্টানরা হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে একটা গ্রুপ আল্লাহর পুত্র সাব্যস্ত করে, নাউজুবিল্লাহি মিন যালিক। আরেকটা গ্রুপ বলে ঈসা ইবনে মারিয়াম নিজেই আল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে তারা শিরক করতেছে। আর ইহুদিরা হযরত ওজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে, নাউজুবিল্লাহি মিন যালিক। আর ইহুদিরা আরেকটা শিরক করতেছে, আল্লাহ পাকের আদেশ তারা মানে না। খ্রিস্টানরাও আল্লাহ পাকের আদেশ মানে না। আল্লাহ পাক বলেই দিয়েছেন যে আমি যখন শেষ নবী পাঠাবো, তোমরা ওই নবীকে মেনে নিবে, ওই নবীকে তোমরা স্বীকৃতি দিবে, তাকে তোমরা সাহায্য করবে দিন প্রচারে। তারা এই যে দেখেন সূরাতু আলে ইমরানের 19 নম্বর আয়াতে আসছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়ান বাইনাহুম। সুস্পষ্ট প্রমাণ আসার পরেও ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের নবীকে শেষ নবী মানতে তারা নারাজ, তারা মানবে না। হিংসাবশত, বিদ্বেষবশত। হিংসা বিদ্বেষ এত খারাপ দেখেন যে মানুষকে ধ্বংস করে ছাড়ে হিংসা। এবং এই যে দেখেন মুসলমানদের মধ্যে অনেকে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে, এই কথাটা বললেই গায়ে জ্বলন উঠে যায়, চুলকানি উঠে গায়ে। আমাদের সমাজের আব্দুর রহিম, আব্দুল করিম নাম, 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে, এই দেশে ইসলামী খিলাফত কায়েম হবে বললেই ওর শরীরে চুলকানি। মুনাফিকই জন্ম নিয়েছে তার ভিতরে। এলেম না থাকার কারণে তার অন্তরে মুনাফিকির জন্ম হয়েছে। তাফসিরে এসেছে মুনাফিকি যেটাকে আমরা বলি কি, মিছরির ছুরি, মুখে মধু অন্তরে বিষ। তারা মুখে ঈমান আনে কিন্তু অন্তরে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে। এই মুনাফিকের জন্ম হয় এলেমের অভাবে, এলেম না থাকলে হয়। ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলতেছেন যে আমার আয়াতকে অস্বীকার করবে, মনে রেখো আল্লাহ পাক কিন্তু দ্রুত হিসাব গ্রহণকারী। দ্রুত আল্লাহ পাক আমাদের হিসাব নেবেন, নিকাশ নেবেন, সমস্ত আমলের হিসাব নিকাশ আল্লাহ পাক গ্রহণ করবেন। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাত আলে ইমরানের আয়াত নাম্বার 67। ইহুদিরা খ্রিস্টানরা কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খুবই সম্মান করে, তারা ইব্রাহিম ইসলামকে আব্রাহাম বলে। তা আল্লাহ পাক দেখেন তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও তারা করতো। তারা বলতো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ধর্মের, ইহুদিরা বলতো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ধর্মের, খ্রিস্টানরা বলতো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ধর্মের। ইহুদিরা বলতো ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, খ্রিস্টানরা বলতো যে ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক তাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন সূরাত আলে ইমরান আয়াত নাম্বার 67। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন একজন মুসলমান। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, এবং ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি জীবনে কখনো কোনোদিন শিরক করেন নাই, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করেন নাই। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল, বন্ধু এমনি হয়ে যান নেই, তাওহীদের উপরে কায়েম থাকার কারণে আল্লাহ পাকের উনি বন্ধু হয়ে গেলেন, ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। তাওহীদের উপরে কায়েম থাকার কারণে তাকে
আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আগামী সপ্তাহে কোরবানির ইতিহাস নিয়ে আলোচনা করব সূরা সফফাত থেকে, তখন এই বিষয়গুলো এসে যাবে আরো ক্লিয়ার। ইব্রাহিম ইসলামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তাওহীদবাদী মুসলমান থাকার কারণে, তারপরে তিনি তাওহীদ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হননি। আল্লাহু আকবার। তো এখানে আল্লাহ পাক উত্তর দিয়ে দিচ্ছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম ইসলাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন একজন মুসলমান। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, এবং তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল, সবচেয়ে বড় গুণ ছিল, সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল যে তিনি কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করেন নাই। আল্লাহু আকবার। এটা হলো সূরা আলে ইমরান আয়াত নাম্বার 67। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 95। সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 95 আল্লাহ পাক বলতেছেন, কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। হে নবী, আপনি বলেন যে আমার প্রভু আল্লাহ পাক সত্য কথা বলেছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, তোমরা একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে তোমরা অনুসরণ করো। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, কেননা ইব্রাহিম আলাইহিস সালাম কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো শিরক করেন নাই কখনো। আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নম্বর 95। এরপরে দেখবেন, ওই আমরা কুরবানি করার সময় কিন্তু যে দোয়া পড়ি, অনেকে আবার ওই দোয়া পড়ার আগে একটা আয়াত পড়ে, সূরাতুল আনআমের আয়াত নম্বর 79। অনেকে আবার বলে এটা হলো নামাজে দাঁড়িয়ে পড়ার দোয়া, যায় নামাজে দাঁড়িয়ে পড়ার দোয়া। এটা কিন্তু দোয়া না, এটা কোরআনের আয়াত। আয়াত নম্বর 79 সূরাতুল আনআম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দেখেন, ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার মুখমণ্ডলকে একমাত্র আল্লাহ পাকের দিকে কি করলাম, একনিষ্ঠভাবে আমার মুখমণ্ডলকে ধাবিত করলাম, আল্লাহমুখী করলাম। আল্লাহ পাককে তার পরিচয় দিচ্ছেন, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান সমূহ এবং জমিনের মালিক। আল্লাহু আকবার। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এখানেও তাওহীদের কথা আসছে। দেখেন, কোরবানি পশুকে শুইয়ে রেখেছি আমরা, জবাই করার পূর্ব মুহূর্তে এই আয়াত আমরা তেলাওয়াত করি। আল্লাহু আকবার। আপনি 5 লক্ষ টাকা দিয়ে এটা বিরাট গরু আনলেন, কিন্তু আপনি প্রতি বছর ওই যে ভারতে কোথায় যেন যায় একটা মাজার, খাজা বাবার একটা কি আজমির শরীফে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। ওই 5 লক্ষ টাকা গরু কোরবানি দিয়ে কোনো লাভ হবে না। এই যে আপনি আজমির শরীফে যান, প্রত্যেক বছর গুনাহের কাজ করতেছেন, আপনি শিরক করতেছেন। আমি প্রতি বছর শাহজালাল রহমতুল্লাহের মাজারে গিয়ে গরু জবাই করেন, নাউজুবিল্লাহি মিন যালিক। 3টা জায়গায় নিয়ত করে যেতে পারবেন, এটা হাদিসের কথা, আমার কথা নয়। আল্লাহর ঘর বাইতুল্লাহ, কাবা শরীফ যাকে আমরা বলি, মসজিদে নববী, আর 3 নম্বর হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। এই 3 জায়গায় আপনি নিয়ত করে যেতে পারবেন, এছাড়া আর কোথাও নিয়ত করে যেতে পারবেন না। আর আমাদের মুসলমান ভাইরা নিয়ত করে আজমির শরীফে যায়, খাজা বাবার দরবারে, চট্টগ্রাম মাজারে, সিলেট মাজারে, অমুক মাজারে, অমুক মাজারে। সিলেটে তো আবার শাহজালাল শাহপরান, আরে বাপরে বাপ, 2টা না গেলে আবার নাকি বিপদ আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। ওগুলো মাজার নাকি অনেক গরম, ওরা বলে, নাউজুবিল্লাহি মিন যালিক। শিরকি কাজ এগুলো, অংশীদারি কাজ, ইমান নষ্টের কাজ, ইমান বিধ্বংসী কাজ এগুলো। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো এই সূরাতুল আনামের আয়াত নম্বর 100 এবং 101। 100 এবং 101 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বলতেছেন, ওয়াজআলু লিল্লাহি শুরাকাআল জিন্না ওয়া খালাকাহুম
وخلقوا له بنين وبنات بغير علم سبحانه وتعالى عما يصفون بديع السماوات والأرض أن يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم। জিনদের মধ্যে একটা অংশ তারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে এবং তাদের ইলম না থাকার কারণে তারা আল্লাহর পুত্র এবং কন্যা সাব্যস্ত করে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক উত্তর দিচ্ছেন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, তারা যা বলে আল্লাহ পাক তা থেকে পবিত্র, অর্থাৎ সন্তান গ্রহণের দোষ থেকে আল্লাহ পাক পবিত্র। আমরা যেমন মুসলমানরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছি, অনেকে মাজারি, ওই জিনদের মধ্যেও এরকম গ্রুপ আছে। জিনদের মধ্যে কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ বুদ্ধিস্ট, কেউ খ্রিস্টান, ওদের মধ্যেও আছে। এবং এবং আল্লাহ পাক কিন্তু একটু আগে আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, আর অন্য কোনো উদ্দেশ্যে নয়। এবং এটার তাফসিরে এসছে আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তাওহীদের উপরে কায়েম থাকার জন্য এবং তাওহীদ প্রচার করার জন্য। এবং যে কথা বলছিলাম যে আমরা সন্তান গ্রহণ করার জন্য স্ত্রী গ্রহণ করি, আল্লাহ পাক বলতেছেন যে এখানে দেখেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক তো আসমান সমূহের সৃষ্টিকর্তা, জমিন সমূহের সৃষ্টিকর্তা। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদু ওয়া লাম তাকুল লাহু সাহিবা, আল্লাহ পাকের সন্তান হবে কিভাবে? আল্লাহ পাকের তো কোনো স্ত্রী নেই। আল্লাহু আকবার, দেখেন কি চমৎকার আপনার যুক্তি দিয়েছেন আল্লাহ পাক। স্ত্রী গ্রহণের দোষ থেকে আল্লাহ পাক পবিত্র, তো আল্লাহ পাকের সন্তান হবে কিভাবে? ওয়া খালাকা কুল্লা শাই, আল্লাহ পাক সমস্ত কিছু সৃষ্টি করেছেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং তিনি সমস্ত কিছু সম্পর্কে ওয়াকিফাল, তিনি সমস্ত কিছু জানেন। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল আম্বিয়ার আয়াত নম্বর 25 থেকে 27। সূরাতুল আম্বিয়া মহাগ্রন্থ আল কোরআনের 21 নম্বর সূরা। নবিউন মানে একজন নবী, নবিউন শব্দের জমা হলো বহু বচন হলো আম্বিয়া, বহু বচন জমা। এই সূরার 25, 26 এবং 27 এই তিনটা আয়াতে মহান আল্লাহ পাক বলতেছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন ওয়া ক্বালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন লা ইয়াসবিকুনাহু বিল কাওলি ওয়া হুম বিআমরিহি ইয়া'মালুন। আমি পৃথিবীতে এমন কোনো নবী রাসূল পাঠাইনি যাকে আমি এই নির্দেশনা দেই নাই যে তোমরা প্রচার করো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ পাক বলতেছেন যে আমি ছাড়া কোনো মাবুদ মানে আল্লাহ পাক। ফা'বুদুন, সুতরাং আল্লাহ পাক বলতেছেন আমি ছাড়া তোমাদের কোনো প্রভু নেই, সুতরাং তোমরা আমার ইবাদত করো। আল্লাহু আকবার। ওয়া ক্বালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা, কাফেররা বলে দয়াময় আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছেন। সুবহানাহু, আল্লাহ পাক তো সন্তান গ্রহণের দোষ থেকে পবিত্র। দেখেন আবার আমরা সুবহান রাব্বিয়াল আযীম পড়ি সিজদায়, রুকুতে গিয়ে, সাজদায় গিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ পাকের পবিত্রতার ঘোষণা দিই আমরা। কেমন পবিত্রতা? সন্তান গ্রহণের দোষ থেকে আল্লাহ পাক পবিত্র, স্ত্রী গ্রহণের দোষ থেকে আল্লাহ পাক পবিত্র, অংশীদার গ্রহণের দোষ থেকে আল্লাহ পাক পবিত্র, জন্ম নেওয়ার দোষ থেকে আল্লাহ পাক পবিত্র, মৃত্যু হওয়ার দোষ থেকে আল্লাহ পাক পবিত্র, ক্ষুধা পেলে খাবার খাওয়ার দোষ থেকে আল্লাহ পাক পবিত্র, পিপাসা পেলে পানি পান করার দোষ থেকে আল্লাহ পাক পবিত্র। এটা আমরা যখন পড়বো তখন এই কথাগুলো মাইন্ডে যেন থাকে, তখন আমাদেরকে দিয়ে কেউ শিরক করাতে পারবে না। আমাদের আমল দেখেন, অল্প আমলই যদি হয় কিন্তু তাওহীদবাদী যদি আমরা মুসলমান হই, ওই অল্প আমল আমাদের অনেক কাজে লাগবে। কিন্তু অনেক আমল করলাম কিন্তু তাওহীদের উপরে আমাদের জ্ঞান কম, এমন একটা কাজ করে ফেললাম সমস্ত আমল নষ্ট হয়ে গেল। এবার এবং এই আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন কাফেররা ফেরেশতাগণকে আল্লাহ পাকের কন্যা বলে তারা আখ্যায়িত করেছিল। আল্লাহ পাক বলতেছেন
বল ইবাদুম মুকরামুন, ফেরেশতারা হলো আমার সম্মানিত বান্দা, আমার বান্দা। আবদুন, আবদুন আল্লাহ পাকের বান্দা না, আল্লাহ পাকের দাস না, কি চাকর না, আমরাও আল্লাহ পাকের বান্দা। আবদুন, আবদুন মানে বান্দা, আবদুনের জমা হলো এবাদুন, অনেক বান্দা। আমরাও আল্লাহ পাকের বান্দা, ফেরেশতাগণও আল্লাহ পাকের বান্দা, জিনরাও আল্লাহ পাকের বান্দা। আল্লাহ পাকের বান্দা মানে আল্লাহ পাকের দাস। আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। এবং এখানে আল্লাহ পাক বলতেছেন বল ইবাদুম মুকরামুন, এই যে ফেরেশতারা এরা কিন্তু সম্মানিত বান্দা। কিরকম? লা ইয়াসবিকুনাহু বিল কাউল, তারা আগে বেড়ে, আল্লাহ পাকের আগে বেড়ে কোনো কথা বলে না। মানুষের মধ্যে দেখবেন অনেকে নেতার আগে গিয়ে কথা বলে ফেলে, কিন্তু ফেরেশতারা আল্লাহ পাকের সামনে অগ্রসর হয় না, আগে গিয়ে কোনো কথা বলে না। ওয়াহুম বিআমরিহি ইয়ামালুন, যে আল্লাহ পাক আদেশ দেন ওই আদেশ অনুযায়ী তারা কাজ করে। এবং এই আয়াতের সঙ্গে আপনার এই সূরা আত-তাহরিমের আয়াত এখানে হবে, রেফার হবে, এই জন্য যেহেতু এসছে এই আপনার ফেরেশতাদের সঙ্গে আমাদের তুলনার বিষয়টা। ফেরেশতাও আল্লাহ পাকের বান্দা, আমরাও আল্লাহ পাকের বান্দা, কিন্তু আমাদের অবস্থানটা কি ফেরেশতাদের চাইতে আগে না পরে? সূরা আত-তাহরিম, সূরা আত-তাহরিমে আল্লাহ পাক 4 নম্বর আয়াতে এই কথাটা বলেছেন। সূরা আত-তাহরিম, সূরা আত-তাহরিম এটা আপনার, এটা কি 28 পারায় সূরা? সূরা আত-তাহরিম, হ্যাঁ এটা 28 পারায়। দেখেন, আমরা ফেরেশতাদের চাইতে উত্তম, সম্মানিত যদি আমরা নেক আমল করতে পারি। কেননা আল্লাহ পাক ফেরেশতাদেরকে ফ্রি উইল, বাংলা ইংরেজিতে যে আমরা বলি স্বাধীন ইচ্ছা, ফ্রি উইল, আমাদেরকে আল্লাহ পাক স্বাধীন ইচ্ছা দিয়ে দিয়েছেন। আমি কি মুসলমান থাকব, না হিন্দু ধর্ম গ্রহণ করব, না খ্রিস্টান হব, না ইহুদি হব, আমি কি পাপ কাজে লিপ্ত হব, না সঠিক পথে থাকব, এটা আমাকে আল্লাহ পাক স্বাধীন ইচ্ছা দিয়ে দিয়েছেন। কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ পাক স্বাধীন ইচ্ছা দেননি, তাদেরকে কোনো গুনাহ করার কোনো অবকাশই, প্রশ্নই আসে না, তারা গুনাহ করতেই পারবে না। তো আমাদেরকে আল্লাহ পাক স্বাধীন ইচ্ছা দিয়েছেন, আর আমরা যদি আমাদের স্বাধীন ইচ্ছাকে নিয়ন্ত্রণে রেখে নেক আমল যদি আমরা করি, আমল সালেহ, নেক আমল যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা সাধারণ ফেরেশতাদের চাইতে হায়ার গ্রেডে আমরা চলে যাব। এবং এই কথাটা মহান আল্লাহ পাক সূরা আত-তাহরিমে 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা ওয়া ইন তাযহারা আলাইহি ফাইন্নাল্লাহু ওয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যহির। আল্লাহ পাক বলতেছেন নবীর 2 জন স্ত্রীকে নিয়ে এই আয়াতে কারিমা, এই সূরা নাজিল, সূরা আত-তাহরিম, যে আল্লাহ পাক বলতেছেন ওনার 2 জন স্ত্রীকে, মা হাফসা রাদিয়াল্লাহু আনহা এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে, যে তোমাদের হৃদয়টা অন্যদিকে ঝুঁকে পড়েছে, ধাবিত হয়ে গিয়েছে ভুল পথে, তোমাদের হৃদয়টা, ওনারা কোন একটা বিষয়ে নবীর বিরুদ্ধাচরণ করেছিলেন। তো বলতেছে সুতরাং তোমরা তওবা করো, তোমরা ফিরে আসো। যদি তোমরা ফিরে না আসো, মনে রাখো ওয়া ইন তাযহারা আলাইহি ফাইন্নাল্লাহু ওয়া মাওলাহু, আল্লাহ পাক নবীকে সাহায্য করার জন্য রয়েছে মাওলাহু, আল্লাহ পাক নিজেই। ওয়া জিবরিল, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে সাহায্য করবে। ওয়া সালিহুল মুমিনিন, নেককার মুমিনগণ। আল্লাহু আকবার। এবং 4 নম্বরে বলতেছেন ওয়াল মালাইকা, ফেরেশতাগণ। তাহলে আমরা যদি ঈমান আনার পরে নেক আমল করি, তাহলে আমাদের গ্রেড হয়ে গেল সাধারণ ফেরেশতাদের ঊর্ধ্বে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক এখানে ফাইন্নাল্লাহু ওয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন, হযরত জিবরাইল আলাইহিস সালামের পরেই
আমাদের নাম, নেককার মুমিনদের নাম আল্লাহ পাক উচ্চারণ করেছেন এবং এরপরে বলেছেন ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যহির, এরপরে সাধারণ ফেরেশতাগণ। তো সুতরাং আমরা যদি তাওহীদের উপরে কায়েম থাকি এবং আমরা তাওহীদবাদী যদি আমরা মুসলমান থাকি, তাহলে আমাদের অবস্থানটা ফেরেশতাদের, সাধারণ ফেরেশতাদের ঊর্ধ্বে আমরা চলে যাব ইনশাআল্লাহ। তো আপনার এই যে দেখেন, কার না মন চায় আনন্দ ফুর্তি করতে, কিন্তু আল্লাহ পাকের যেহেতু নির্দেশনা নেই, আমরা খারাপ কাজে যাই না। কেন? আল্লাহ পাক আরশে আজিম থেকে আমাকে দেখতেছেন এবং ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, আল্লাহ পাক আমাদের জন্য দুইটা পাহারাদার নিযুক্ত করে দিয়েছেন। ডান দিকের ফেরেশতা তিনি আমাদের নেক আমলগুলো লিপিবদ্ধ করেন, বাম দিকের ফেরেশতা আমাদের পাপ কাজগুলো লিপিবদ্ধ করেন। তো আমরা এটা জানি, এই জন্য আমরা গুনাহের কাজের দিকে ধাবিত হই না। কেন? আল্লাহ পাক দেখতেছেন, ফেরেশতারা লিপিবদ্ধ করতেছেন। তো এই যে চিন্তাধারা একজন মুমিনের মধ্যে যখন এসে যাবে, তাকে দিয়ে তো গুনাহ করা তো দূরের কথা, গুনাহের চিন্তাও কেউ করাতে পারবে না ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, তাওহীদ হলো ইসলামের মূল শিক্ষা। ইসলামের প্রত্যেকটা ইবাদতের মধ্যে তাওহীদ প্রত্যক্ষভাবে জড়িত, প্রত্যেকটা ইবাদতে তাওহীদ প্রত্যক্ষভাবে জড়িত। তো আপনার এই কোরবানি আমরা করব, কোরবানির মধ্যেও তাওহীদ প্রত্যক্ষভাবে জড়িত। আল্লাহু আকবার। এই জন্য তাওহীদ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তাওহীদ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তো এখন আমরা চলে যাবো আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিসে। প্রথম হাদিস হলো ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ। তিরমিজি এবং ইবনে মাজাহ দুইটা বিখ্যাত হাদিস গ্রন্থে হাদিসটা লিপিবদ্ধ হয়েছে। এবং আল্লাহ পাক এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আপনার যে আল্লাহ পাক তোমাদের চেহারা দেখেন না, যে আপনি খুব উঁচা লম্বা ফর্সা লোক, উঁচু বংশের লোক, আপনি সৈয়দ বংশের লোক, এগুলা আল্লাহ পাক দেখেন না। আল্লাহ পাক কি দেখেন? আমাদের আমল দেখেন। এবং আল্লাহ পাক আমাদের ধন সম্পদও দেখে না, যে আমি ধনী ঘরের সন্তান, দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ পাক আমাদের অন্তরের অবস্থা দেখেন। ওয়া আমালাকুম, আমাদের আমল দেখেন। রাওয়াহু তিরমিজি ইবনে মাজাহ। আপনি 30,000 দিয়ে 40,000 দিয়ে একটা গরু এনে কুরবানি দিতেছেন, আপনার ইচ্ছাটা কি? আল্লাহকে সন্তুষ্ট করা না মানুষকে দেখানো? আবার আপনি 5 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিতেছেন মানুষকে দেখানোর জন্য। ওই 5 লক্ষ টাকার কুরবানি যেহেতু আপনার লোক দেখানোর ইচ্ছা এসে গেছে, এটা আল্লাহর কাছে কোনো মূল্য নেই, এটা আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আর একটা লোক যে 30,000 টাকা দিয়ে একটা গরু দিতেছে, তার ইচ্ছা যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করা, ওই কোরবানি তার আল্লাহ পাকের কাছে অনেক মূল্যবান। এবং আপনার সূরাতুল হজের আয়াত নম্বর 37-এ আল্লাহ পাক স্পষ্ট করে ঘোষণা দিয়ে দিয়েছেন। সূরাতুল হজ আয়াত নম্বর 37, এখানে আল্লাহ পাক বলতেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিনা লুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। দেখেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি করো, কোরবানির পশুর গোশত, কোরবানির পশুর রক্ত আল্লাহ পাকের কাছে পৌঁছে না, আল্লাহ পাকের কাছে পৌঁছে তাকওয়া, তোমাদের মনের অবস্থা। সুতরাং আমরা একটা ছাগল কোরবানি দিই না কেন? ইচ্ছা হবে তাওহীদের ঘোষণা দেওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কুরবানি করি। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে কুরবানি করতেছি, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। অনেক ধনী লোক বলে আমরা কুরবানি করে অপচয় করি না, আমরা গরিবের টাকা দিয়ে দিই, নাউযুবিল্লাহি মিন যালিক। ওই পাণ্ডিত্য দেখালে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। একজন লোক বলতেছে আমি গরু কিনতে গেলাম, পরে দেখি একটা লোক তার
দুধের গরু নিয়ে আসছে বিক্রি করার জন্য টাকার অভাবে, তো পরে আমি কুরবানি না করে ও কুরবানির টাকা ওই লোকটাকে দিয়ে সাহায্য করে ফেললাম। এর চেয়ে বড় কুরবানি আর কি হতে পারে? এইসব যুক্তি আপনি দাঁড় করালে হবে না। আল্লাহ পাক যে অর্ডার দিয়েছেন ওই অর্ডারটা ফলো করেন। হ্যাঁ, এমনি আপনি তাকে সাহায্য করেন, ইসলামে বাধা নেই, এটা সৎকায় জারিয়া হিসেবে গণ্য হবে, ইসলাম নিষেধ করে না। কিন্তু কোরবানি যে করার নির্দেশনা, এটা ওয়াজিব, এটা কিন্তু ওয়াজিব। যারা সামর্থ্যবান তাদের উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি করতেই হবে, ফরজের কাছাকাছি। তো এই জন্য আপনার যেটা বলছিলাম এই হাদিসের ইয়েতে, সহিহ তিরমিজি এবং ইবনে মাজা, আল্লাহ পাক আমাদের বাহ্যিক চেহারা, ধন সম্পদ দেখেন না, আল্লাহ পাক আমাদের অন্তরের অবস্থা দেখেন এবং আমাদের আমল দেখেন। এরপরে আপনার হাদিস হলো আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, রাওয়াহু সহিহ মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দোয়া করতেন, হে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন, আমাকে তাকওয়া দেন, খোদাভীতি দেন, এবং আমাকে নিরাপত্তা দেন এবং ধন সম্পদ দেন। এই যে দেখেন, ইসলামে অনেকে দেখবেন খালি মানুষের সাথে চেয়ে খায়, খালি হাত পাতে, নাউজুবিল্লাহি মিন যালিক। ঘরে সারাদিন শুয়ে থাকবো, মানুষের কাছ থেকে কোথায় থেকে কি পাওয়া যায় ওটার কালেকশন ধান্দায় থাকবে, নাউজুবিল্লাহি মিন যালিক। কষ্ট করে অর্থ উপার্জন করা ইসলাম এটাকে সমর্থন করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সম্পদ চেয়েছেন, প্রাচুর্য চেয়েছেন, রাওয়াহু সহিহ মুসলিম। আপনি হালাল উপায়ে হাজার হাজার কোটি টাকা ইনকাম করেন না, ইসলামে কোনো বাধা নেই। হ্যাঁ, আপনার সম্পদের বার্ষিক যে জাকাত 2.5%, এটা আপনাকে সঠিকভাবে আদায় করতে হবে। এবং অন্যান্য আপনার যে সদকায়ে জারিয়া, ওগুলো আপনি খরচ করেন। অনেকে দেখবেন যে না, কাজকর্ম করতে চায় না, মানে দেখা যায় আমি 5 ওয়াক্তের নামাজি, আর তসবিহ নিয়ে রাস্তা দেখবেন কিছু ভণ্ড লোক বের হয়েছে আজকাল আমাদের সমাজে, তসবিহ নিয়ে হাঁটতে থাকি, নাউজুবিল্লাহি মিন যালিক। একেবারে ফল জিরো, গোল্লা, রিয়া, লোক দেখানো কোনো কিছু এসে গেলে ওখান থেকে কিছুই পাবেন না। আপনি জিকির করেন না মনে মনে, আল্লাহ পাক কি গণনা জানে না? আপনি কতবার পড়লেন, এটা আপনার গণনার দরকারটা কি? এগুলো হলো লোক দেখানো, ভণ্ডামি। এরপরে হাদিস হলো আপনার, যেহেতু হজের মৌসুম, হজ সংক্রান্ত একটা হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ পাকের জন্য হজ করলো। এই যে অনেকে হাজি টাইটেল নেওয়ার জন্য হজ করতে যায়, কিন্তু যে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, হাজি টাইটেল লাগানো নামের সাথে নিয়ম নাই। আপনি নামাজ পড়লে থেকে লিখবেন আপনি নামাজি, হজ তো একটা ইবাদত আপনি করতেছেন। আপনি জাকাত দিতেছেন, আপনি লিখবেন জাকাত প্রদানকারী অমুক। আপনি রোজা রাখেন, লিখবেন আমি রোজাদার অমুক। তো কেন আপনি হাজি লেখেন? মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, অশ্লীল অন্যায় কাজ থেকে, পাপ কাজ থেকে বিরত থাকে হজ করার পর, রোজা কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেভাবে নিষ্পাপ থাকে ওইরকম নিষ্পাপ সে হয়ে যায়। আল্লাহু আকবার, রাওয়াহু সহিহ মুসলিম। আর আমাদের সমাজে এখন হজ করে আসার পরে আরো বেশি অন্যায় করা শুরু করে দেয়। হাজি সেলিম হজ করে আসার পরে মানুষের সম্পদ দখল করে আরো বেশি শুরু করে দিয়েছিল। আবার প্রত্যেক বছরে নাকি প্রায় হজে যেত উনি, উমরা তো কতবার যেত ওর কোনো হিসাব নিকাশ নেই। তো ওই রকম হাজি সেলিম মার্কা হজ করলে হবে না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করতে হবে। যে কোনো ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, তাহলেই আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, যেটুকু আলোচনা হলো তার উপরে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আগামী সপ্তাহে ঈদের আগে লাস্ট তাফসীর হবে, তো সেদিন ইনশাআল্লাহ আমরা কোরবানির ইতিহাস, কোরআন এবং হাদিসের আলোকে কোরবানির ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব। কোরবানি আমরা কিভাবে পেলাম, এটা আগামী বৃহস্পতিবার 29 তারিখ কোর্ট খোলা আমাদের সেদিন ইনশাআল্লাহ।
দরুদ ইব্রাহিম আমরা সবাই একবার পড়ি, দোয়া হবে ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم امين. ربنا تقبل منا انك انت السميع العليم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربي هب لي من الصالحين. ربي زدني علما. أستغفر الله. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মাওলা, এ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাওলা মহাগ্রন্থ আল কোরআন থেকে এবং হাদিস থেকে আলোচনা করেছে মাওলা। মাওলা আমাদের পড়া, বলা, শোনা, বোঝা এবং বোঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা। মাওলা তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মাওলা। মাওলা আমাদের পড়া, বলা, শোনা, বোঝা এবং বোঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাওলা। আমাদের এই মাহফিলকে তুমি আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মাওলা। মাওলা আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা। মাওলা মাওলা আমরা যারা হাত তুলেছি মাওলা, আমরা আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মাওলা। তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মাওলা। মাওলা আমাদের গুনাহসমূহকে তুমি নেকির দ্বারা ভরপুর করে দাও মাওলা। মাওলা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মোনাফেকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মাওলা, তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মাওলা মুসলমানদেরকে চূড়ান্তভাবে বিজয়ী করো মাওলা। কাফের এবং মোনাফেককে চূড়ান্তভাবে পরাজিত করো মাওলা। মাওলা বিশেষ করে মাওলা ফিলিস্তিনি ভাই বোনদেরকে রক্ষা করো মাওলা। তুমি মাওলা ইসরায়েলকে ধ্বংস করে দাও মাওলা। বনি ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও মাওলা। বনি ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও মাওলা। মাওলা মাওলা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, কুখ্যাত রাষ্ট্র মাওলা, সন্ত্রাসী রাষ্ট্র মাওলা ভারত মাওলা, কাফের রাষ্ট্র ভারত মাওলা, তারা আমাদেরকে মুসলিম দেশ পাকিস্তানকে ধ্বংস করতে চেয়েছিল মাওলা। মাওলা তুমি সাহায্য করেছো মাওলা। ওই সাহায্যের দ্বারা আমরা পাকিস্তানিরা ভারতীয়দেরকে পরাজিত করতে পেরেছে মাওলা। তুমি ভারতীয়দেরকে পুরোপুরিভাবে ধ্বংস করে দাও মাওলা। মাওলা যারা কাফের মাওলা তাদেরকে ধ্বংস করে দাও মাওলা। ভারতীয় মুসলমান ভাই বোনদের উপরে অত্যাচার হচ্ছে মাওলা। হাজার হাজার মুসলমানদের এই মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে মাওলা, তারা সরকার নিজে ভাঙতেছে মাওলা। তুমি তাই এটার বিচার করো মাওলা। মাওলা মোদীকে তুমি ধ্বংস করে দাও মাওলা। ভারতের হিন্দুদেরকে তুমি ধ্বংস করে দাও মাওলা। পুরো ভারতবর্ষকে মুসলমানদের করাতে এনে দাও মাওলা। মুসলমানরা যেন পুরো ভারতবর্ষ জয় করে মাওলা, সেখানে তাওহীদ প্রচার করতে পারে, তুমি সেই তৌফিক দান করো মাওলা। মাওলা ভারত আমাদের দিকে নজর দিয়ে আছে মাওলা। ভারত থেকে আমাদেরকে রক্ষা করো মাওলা। ভারতের মনে এমন ভয় সৃষ্টি করে দাও মাওলা, যেন তারা আমাদের রাষ্ট্রের দিকে তাকাতেও ভয় পায় মাওলা। মাওলা মাওলা আমরা যারা হাত দিয়েছি মাওলা, আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মাওলা। মাওলা বিশেষ করে মাওলা আমাদের এই প্রিয় বাংলাদেশ মাওলা, আমরা প্রায় 90 থেকে 95% লোক এই রাষ্ট্রে মুসলমান মাওলা। মাওলা অথচ আমাদের এই দেশে এখনো ইসলামী খিলাফত কায়েম হয়নি মাওলা। মাওলা আমাদের এই দেশে ইসলামী খিলাফত কায়েম করেই দাও মাওলা। আমাদের এই প্রিয় বাংলাদেশ যেন মাওলা মহাগ্রন্থ আল কোরআন দিয়ে পরিচালিত হয় মাওলা, তুমি সেই ব্যবস্থা করে দাও মাওলা। পরবর্তীতে এমন এক সরকারকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় তুমি আনো মাওলা, যে সরকার মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিস দিয়ে বাংলাদেশকে পরিচালনা করবে মাওলা। মাওলা 1991 সন থেকে আমরা নারীর শাসনে শাসিত হয়েছি মাওলা, এটা হারাম কাজ ছিল মাওলা। মাওলা আমরা নারী নেতৃত্ব থেকে তোমার কাছে পানাহ চাই মাওলা। বাংলাদেশে নারী নেতৃত্বকে তুমি ধ্বংস করে দাও মাওলা। মাওলা এই দেশে ইসলামী খিলাফত তুমি কায়েম করেই দাও মাওলা। মাওলা আমরা যারা হাত দিয়েছি মাওলা, আমাদের প্রত্যেকের মনে নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মাওলা। মাওলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মাওলা, পবিত্র জিলকদ মাসের উসিলায় মাওলা আমাদের দোয়াকে কবুল করে নাও মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চুপ করে এই সম্রাট নাস্তাবলি পরে দিও, সবাই আগে দিয়ে দেবে। আমার একটা অভিজ্ঞতার সাথে কথা বলে আমাদের সিলেবাসের বাইরে রাখা বন্ধ কত পরীক্ষা তো সবই অত পরীক্ষার দরকার কি? ঠিক আছে